জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আবারও বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলছে এই বৈঠক। এ নিয়ে জানতে জান্নাতুল বাকের কেকার সাথে যোগাযোগ করছি। কেকা, আপনি তো ফরেন সার্ভিস একাডেমিতে অবস্থান করছেন, তো রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের বৈঠক নিয়ে আপডেট কি রয়েছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। দিদিতে আপনাকে ধন্যবাদ। ঠিকই বলেছেন, আজকে সকাল 12:15 থেকে শুরু হয়েছে কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। এর আগে কমিশনের পক্ষ থেকে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি আমাদের প্রধান উপদেষ্টার সাথে কিন্তু কমিশনের সহসভাপতি সহ তার সদস্যরা দেখা করেছেন। প্রায় 10টা থেকে 11টা 1 ঘন্টার মিটিং করেছেন। সেখানে কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন যে যত শীঘ্রই সম্ভব রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদের বিষয়টি যেন চূড়ান্ত করা হয়। এটি গেল একটি দিক। পরের দিকে আমরা যেটা বলি যে এখন কিন্তু জাস্ট আমার ডানেই যে রুম, সেখানে কিন্তু মিটিং চলছে এবং মিটিংয়ে কিন্তু সেখানে অনেকেই রাজনৈতিক দলগুলো অনেক বক্তব্য দিয়েছে। আমি যদি শুরুতেই বলি, সূচনায় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন যে জাতীয় ঐকমত্য কমিশনের থেকে তারা আশা করছেন আজকের বাস্তবায়ন প্রক্রিয়ার যে পদ্ধতি বাছাই করার যে বিষয়টা, সেই বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবে এবং রাজনৈতিক দলগুলো যদি একমত হয় তাহলে বিশেষজ্ঞ কমিটির সাথে বৈঠক করার দরকার হবে না। এবং পর্যায়ক্রমে আমরা বিএনপির বক্তব্য শুনেছি। বিএনপির পক্ষে কিন্তু বরাবরের মতো বলে আসছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ যে গণভোট করা যেতে পারে, তবে এই বিষয়টা যেহেতু বর্তমান সরকার সুপ্রিম কোর্টের রেফারেন্সের ভিত্তিতে 106 বা জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে গঠিত হয়েছে, ঠিক একইভাবে গণভোটটা জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় যে গণভোট, জনগণ কি চায় গণভোট, সেই গণভোটের বিষয়টাও কিন্তু সুপ্রিম কোর্টের রেফারেন্সের ভিত্তিতে একটু যাচাই করে নেওয়ার জন্য কথা বলেছেন। এবং আমি জামাত নেতার সর্বশেষ বক্তব্য যেটা শুনেছি, হামিদুর রহমান আজাদ, তিনি বলেছেন যে গণভোট করা যেতে পারে, তবে তারা আদালতের পক্ষে না যাওয়ার পক্ষে। তবে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের একটি বক্তব্য, সেটা হলো যে আরপিও সংশোধন করে যে গণভোট করা যেতে পারে এবং নির্বাচনের সাথে যে নির্বাচনের দিনই যে গণভোটটা হবে এই বিষয়টা নিয়ে তারা একমত পোষণ করেছেন। আমি খুব সংক্ষেপে এনডিএমের পক্ষে একজন প্রতিনিধি যিনি সদ্য বক্তব্য দিয়ে এসছেন তার কাছে জানতে চাইবো আসলে গণভোট নিয়ে কি বলেছেন, খুব সংক্ষেপে বলবেন। ধন্যবাদ। গণভোট নিয়ে আমাদের যে বক্তব্য সেটা হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে কিনা, হ্যাঁ, এইটা নিয়ে আমরা একটা গণভোটে যেতে পারি, কারণ গণভোট খুব টেকনিক্যাল বিষয়। যে 84টা বিষয় আমাদের ঐকমত্য কমিশনে আলোচনা হচ্ছে, সবগুলো বিষয় নিয়ে গণভোটে আমরা যেতে পারবো কিনা, এবং এই গণভোটটা আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন একই দিনে হতে হবে। অনেকেই গণভোটটা আগে চাচ্ছেন বাস্তবায়ন পদ্ধতি নিয়ে, যারা চাচ্ছেন তারা নির্বাচনকে প্রলম্বিত করতে চাচ্ছেন। জি জি, ঠিকই বলছিলেন রিদিতা, যে নির্বাচন প্রলম্বিত করার একটা অভিপ্রায় হিসেবে গণভোটটা জাতীয় নির্বাচনের আগেই চাচ্ছে। রিদিতা, এই বিষয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত রয়েছে।